আমার ভরসা মনে আমি যাব বৃন্দাবনে। এই যে গোবিন্দ, বৃন্দাবনে যে কি করবো জানো? মুখে বলবো রাধা না হরি হরি যাব বৃন্দাবনে, মুখে বলব রাধা না ব্রজবাসীর দ্বারে মাধুকরী করে বেড়াইব ব্রজ ব্রজবাসী দাজে হরি হরি মাধুগুরি করি বেড়াইব ব্রজ তাহলে বৃন্দাবনে গেলে আমাদের দুটো কাজ করতে হয় মা। মহাপ্রভু যাই করুক না কেন তার মধ্যে শিক্ষা। কি কাজ না? বৃন্দাবনে গেলে আমাদেরকে কি বলতে হবে? বদনে সর্বপ্রথম রাধে রাধে বলতে হবে। আর কি করতে হবে? ব্রজবাসীর দ্বারে দ্বারে তোমাকে ভিক্ষা করতে হবে মা, তবেই কিন্তু ব্রজে যাওয়ার সার্থক হবে। ব্রজে শুধু আমি ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে গেলাম আর ঘুরে চলে এলাম, তাহলে বৃন্দাবন যাওয়া হবে না, ফল পাওয়া যাবে না। ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুপুরি ভিক্ষা করতে হবে, আর বদনে রাধে রাধে বলে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে হবে। হ্যাঁ, আর ব্রজধুলা অঙ্গে মাখতে হবে। তাই মহাপ্রভু বলছে, শোনো গোবিন্দ, এই যে মুখে রাধে 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 বলবো, হরি হরি মুখে রাধে 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 বলবো, রাধে 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 বলবো, আর মাধুপুরি মেঘে খাবো বলি শোনো শোনো গোবিন্দ, মাধুগুরি মেঘে খাবো বলি শোনো শোনো গোবিন্দ, আর মাধুগুরি মেঘে খাবো বলি শোনো শোনো গোবিন্দ, বলি শোনো শোনো গোবিন্দ, মাধুগুরি মেঘে খাবো মুখে রাধে 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 বলবো। প্রভু, তোমার মনে বৃন্দাবনে যাবার বাসনা? ও প্রভু, আমার মনেও যে বৃন্দাবনে যাবার বাসনা। তাহলে আর বিলম্ব কেন? চলো এক্ষুনি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। প্রভু কি করলেন? অগণিত ভক্তকে সঙ্গে লয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে প্রভু যাত্রা করলেন। ভক্তবৃন্দকে ডেকে বলছে, তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ হরি হরি তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে,
আসলেন কোথায়? পূর্বস্থলে। আর যেই না পূর্বস্থলিতে এসে পৌঁছালে, হঠাৎ করে গোবিন্দকে ডেকে বললো, যাও গোবিন্দ, আজ আমরা আর কোথাও যাব না, এখানে সকল ভক্তের প্রসাদের আয়োজন করি। এখন যেই না শুনেছে যে সকল ভক্তের প্রসাদের আয়োজন করো, দেখো মায়েরা, আমার মহাপ্রভু এসেছে জেনে অগণিত ভক্ত যার যা কিছু সামর্থ্য আছে সেই কিছু নিয়ে তারা গৌর দর্শনে ছুটে আসছে। ভাগবত অনুসারে মাগো, 4টি স্থানে কখনো খালি জায়গায় আসতে নাই, মন দিয়ে শুনবে। এক হলো গুরুদেবের আশ্রমের শিষ্যকে কখনো খালি হাতে যেতে নাই। দ্বিতীয় হলো হরিবাসরে বা ভাগবতী আসরে ভক্তকে কখনো খালি হাতে আসতে নেই। কেন জানো? বাড়িতে যেমন পুজো করালে ব্রাহ্মণকে দক্ষিণা দিই, তাই না? তাহলে দক্ষিণা না দিলে পুজো করানোর কোনো ফল নেই। ঠিক হরিনাম শুনলে, ভাগবত শুনলে, শ্রবণ দক্ষিণা না দিলে হরিনাম যে শ্রবণ করছো তার কোনো ফল তুমি পাবে না। আর তৃতীয় হলো কোনো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে খালি হাতে যেতে নাই। আর চতুর্থ হলো শ্বশুর বাড়িতে জামাইকে কখনো খালি হাতে আসতে নাই। নিতাই গৌর হরি বল, হরি বল। এই ভাগবতী অনুসারে 4টি স্থানে জীবকে কখনো খালি হাতে যেতে নাই। আজকে আমার মহাপ্রভু এসেছে জেনে অগণিত ভক্ত যখন ছুটে আসছে, যার যা কিছু সামর্থ্য কিছু না কিছু নিয়ে গৌর দর্শনে আসছে। আর গোবিন্দ ঘোষ কি করলো মা? যা কিছু এনেছিল তাড়াতাড়ি রন্ধন করে মহাপ্রভুকে সেবা করালে। এখন মহাপ্রভুর সেবা হয়ে গেল, ভক্তবৃন্দ তারা প্রসাদ পাবে। এখন প্রসাদ পাওয়া যেই হয়ে গেল, গৌর হরি এসে কি করলো? গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিল, গোবিন্দ এবার আমাকে দাও। কি দেব প্রভু? সেবা আনতে কি লাগে গো? মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। বেশ বেশ, তুমি একটু অপেক্ষা করো প্রভু, আমি এক্ষুনি যাব আর আসবো। এই বলে 5 ক্রোশ পথ দূরে গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে। কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো, আজকে মুখশুদ্ধি ভিক্ষা করবে বলে গোবিন্দ ঘোষ ছুটছে। কেমন ভাবে? মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, হরি হরি গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, আর মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। 2টি হরিতকি মাগিয়া নিল, আর 2টি হরিতকি মাগিয়া নিল। 2টি হরিতকি মাগিয়া নিল, 2টি হরিতকি মাগিয়া নিল। মুখশুদ্ধি দাও নামো, মুখশুদ্ধি দাও নামো রে, মুখশুদ্ধি দাও নামো, মুখশুদ্ধি দাও নামো রে। আজ আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও নামো, মহাপ্রভুর সেবার তরে হরি দাও নামো রে। আজ আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও নামো, আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও নামো রে। 2টি হরিতকি মাগিয়া নিল, 2টি হরিতকি মাগিয়া নিল। দেখ কটা হরিতকি পেয়েছে মা? কটা পেল? 2টো। তা হরিতকি নিয়ে যখন আবার ফিরে আসছে, তাহলে যেতে 5 ক্রোশ, আবার ফিরে আসতে 5 ক্রোশ। 5 এ 5 কত হয়? 10। তাহলে 10 ক্রোশের পথ তো মুখের কথা নয়। ওই যাওয়া আসা করতে গিয়ে গোবিন্দ ঘোষ ক্লান্ত হয়ে পড়েছে। একটা গাছের নিচে বসে যখন বিশ্রাম করছে, চিন্তা করছে, আজ তো আমি 2টো হরিতকি পেয়েছি। হ্যাঁ, আজ যদি আমি 2টো হরিতকি প্রভুকে দিয়ে দিই তাহলে হবে না। একটা প্রভুকে দেব, আর একটা আমি আমার কাছে রেখে দেব। হ্যাঁ, না জানি কাল আবার কোথায় যে বলবে গোবিন্দ আমায় হরিতকি দাও, তখন কোথায় পাবো? প্রভু তো আর জানতে পারছে না আমি কি দিয়ে কি করব। একটা হরিতকি কি করেছে? চতুরালি করে নিজের কাছে বেঁধে রেখেছে। আর আরেকটা হরিতকি হাতে নিয়ে ছুটতে ছুটতে আসছে, দয়াময় দয়াময়, এই নাও, এই নাও ধরো প্রভু। গৌর হরি কোনো কথাই বললেন না।
গোবিন্দ ঘোষের কাছ থেকে একটা হরিত কিনে প্রভু সেবা করে, সেবা করে গোবিন্দকে ডেকে বলল, বেশ গোবিন্দ চলো, আজ আর বিলম্ব করব না, এক্ষুনি পুনরায় আমরা তীর্থ ভ্রমণে যাব। আবার কি করলো মা, পূর্বস্থলী হতে পুনরায় বৃন্দাবনের উদ্দেশ্যে আমার মহাপ্রভু গমন করলেন। হ্যাঁ, আগে যাচ্ছে মহাপ্রভু আর পেছনে যাচ্ছে অগণিত ভক্ত। প্রভাতকালে তারা বদনে গৌর নাম গাইতে গাইতে, গৌর গুণগান গাইতে গাইতে চলেছে। হ্যাঁ, সবাই বলছে তোমরা একসঙ্গে বলো, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে। আচ্ছা, এই নাম সবার জানা আছে তো? কি মায়েরা জানো তো? আচ্ছা, যারা জানো না দেখি একটু উলুধ্বনি করো দেখি। কি বললাম আমি? আমি কি বললাম? জানো না তারা উলুধ্বনি করো। ও ভাবের ঘরে হয়ে গেছে তাই না মা? আসলে কীর্তনে ডুবে গেছে তো বুঝতে পারেনি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার যারা জানো তারা দেখে বেনসে বলো, নিতাই গৌর হরি বল। বাহ 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 বাহ। তার মানে সবার জানা আছে দেখি। এই আস্তে 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 দেখি, তাহলে আমার সঙ্গে গাও দেখি। হ্যাঁ বলো একসঙ্গে, বাহু তোলে দেখি, বলো করতালি দিয়ে, ভজ গৌরঙ্গ বলো। বাবা এদিকে, আহা এইবার দেখি আমার সঙ্গে করতালি দিয়ে বলো, যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো হরি হরি বল, বাহু তুলে। যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গী নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গীর নাম রে। একবার দিন গেলে গৌরঙ্গ যে বলে একবার রে। হরি হরি দিন গেলে গৌরঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌর হরি বল। বলে একবার রে। সে জন আমার হয়, আমি হই তার রে। বাহু তুলে হরি হরি বল। আমি হই তারি রে। সে জন আমার হয়, আমি হই তার রে। আমি হই তারি রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গীর। সবাই মিলে বাহু তোলে, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ নিতাই গৌর হরি হরি বল। গৌরঙ্গীর নাম রে। গৌর নাম গাইতে গাইতে ভক্তবৃন্দ সঙ্গে লয়ে
প্রভু এলেন কোথায়? অগ্রদ্বীপ। আর যেই না অগ্রদ্বীপে এসে দাঁড়ালেন, গোবিন্দকে ডেকে বলল, গোবিন্দ যাও, এখানে সকল ভক্তের সেবার আয়োজন করো গোবিন্দ। পুনরায় গোবিন্দ ঘোষ আবার রন্ধন করলেন, আর রন্ধন করে আবার মহাপ্রভুকে সেবা দিলেন। আস্তে, আমি আগেই বলে দিয়েছি মা, গোবিন্দের লীলা কথা শ্রবণ করা মুখের কথা নয়। যদি হরিবাসর থেকে মন তোমার ওই দিকে সেবার দিকে চলে যায়, যদি ওই দিকে সেবাতে মন চলে যায় মা, তাহলে তুমি জানবে যে পরমাত্মার সেবা থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে। এত সোজা নয়। গোবিন্দকে সেবা দেওয়া মুখের কথা নয়। বাজার থেকে দামি দামি মিষ্টি ফল এনে ভগবানকে দিয়ে দেব, ধরুন 5টা মিষ্টি সামনে দিলেন সাজিয়ে, মিষ্টি কমে যায়? যদি বুঝতাম যে 5টা দিয়েছি 2টো পড়ে আছে আর সব ফাঁকা, তাহলে বুঝতাম ভগবান খেয়েছে। খায় কি বাবা? খায় না তো। তাহলে ভগবান সেবা করে না? করে। কি করে জানো? বাজারে যে যখনই তুমি চিন্তা করেছো বাবা যে এই ভালো মিষ্টিটা আমি আজকে আমার ভগবানকে সেবা দেব, এই যে তোমার চিন্তা, এই যে তোমার ভক্তি, এটাই কিন্তু ভগবান সেবা করবে। তাহলে এই যে তুমি হরিনাম শুনছো, এটাই কিন্তু ভগবানের সেবা। তাহলে এই সেবা দিকে ছেড়ে যদি খাওয়ার দিকে মন চলে যায় না মা, তাহলে এই সেবা থেকে তুমি এখানেই বঞ্চিত হয়ে গেলে, আর তোমার মন বসবে না। কিছুতেই লীলার মধ্যে মনকে তুমি আনতে পারবে না। শান্ত হও, সেবা তো করবে, সেবা পালিয়ে যাবে না। আয়োজন যখন হয়েছে সবার জন্যই আছে, চিন্তা নাই। রাধে রাধে। কেউ একটু পরে পাবে, কেউ একটু আগে পাবে, এটাই পার্থক্য। হরে বল। তা আজকে কি হলো, যেই না প্রভু অগ্রদ্বীপে এসে গেলেন, গোবিন্দ পুনরায় রন্ধন করে মহাপ্রভুকে সেবা দিলেন। আর আজও মহাপ্রভু সেবা অন্তে গোবিন্দ ঘোষের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, দাও গোবিন্দ। আর যেই না বলেছে দাও, গোবিন্দ ঘোষের মনে আনন্দ ধরে না। আমি তো জানতাম প্রভু তুমি কালো চেয়েছ আর আজও চাইবে। তাড়াতাড়ি কি করলো মা, যে হরিতকিটা বেঁধে রেখেছিল সঙ্গে সঙ্গে অঞ্চলটি খুলে হাতে নিয়ে বলছে, প্রভু এই নাও, এই না ধরো দয়াময়। গোবিন্দ, কাল যখন তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্রই তুমি কোথা থেকে পেলে? কেন দয়াময় জানো না? কাল যখন আমি ভিক্ষা করতে গেছিলাম, আমি 2টো হরিতকি ভিক্ষায় পেয়েছি। একটা তোমায় দিয়েছি, আরেকটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু, আমি ভালো করিনি? গোবিন্দ, তুমি এতদিন আমার সঙ্গ করে তোমার মন থেকে এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো নাই গোবিন্দ। তুমি জানো না, সন্ন্যাসে নহে কহু সঞ্চয় বাসনা। তুমি এতদিন আমার সঙ্গ করলে গোবিন্দ, কিন্তু তোমার মনে এখনো তীব্র সঞ্চয় বাসনা। শুনে রাখো গোবিন্দ, আজ থেকে তোমার মতো সঞ্চয়ীকে আমি আমার ভক্ত করতে পারবো না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াবান প্রভু, আমি যদি কোনো কিছু সঞ্চয় করি, সে তো আমি আমার জন্য করি নাই প্রভু, আমি তো তোমার সেবার জন্য করেছি। দয়াবান, এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয়, প্রভু তুমি আমাকে মারো, আমাকে তুমি শাস্তি দাও, কিন্তু কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না। দয়াবান, তুমি ছাড়া যে আমার আর কেউ নাই প্রভু, আমাকে আমাকে তুমি চলে যেতে বলো না দয়াবান। গৌরহরি গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনলেন না। অগণিত ভক্তকে ডেকে আদেশ করলো, ভক্তগণ চলো, এক মুহূর্ত আমরা আর এখানে অগ্রদ্বীপে কাটাতে পারবো না, চলে এসো। ভক্তবৃন্দকে নিয়ে যখন চলে যাচ্ছে বাবা, গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি যে বলে, প্রভু আমি চলে যাচ্ছি, যাও, চলে যাও দয়াময়, তুমি চলে যাও। তবে এটাও তুমি জেনে রেখো,
আমি যদি প্রকৃত তোমার ভক্ত হয়ে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি, প্রভু এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আসতেই হবে। নয়ন জলে বক্ষ ভাসিয়ে গোবিন্দ ঘোষ কাঁদে। যত দূর গৌর হরিকে দেখা যায়, এক দৃষ্টে চেয়ে আছে। প্রভুর দিকে তাকিয়ে তাকিয়ে নয়ন জলে কাঁদছে আর বলছে, প্রভু বলে দাও দয়াবয়, তুমি পতি পবন হরি হে, তুমি যেও না চলে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, তুমি কৃপা করে হরি বল হরি বল। দয়াল গো রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, আর শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, দিবানিশি রই আমি তোমার শরণে দয়া, আর দিবানিশি রই আমি তোমার শরণে দয়া, দেবানিশে রই আমি তোমার শরণে দয়া, আর দিবানিশি রই তোমার শরণে দয়া, তুমি কৃপা করে দয়া